মিলাদুন নবী যেটা, এটা আক্ষরিক অর্থ যদি নবী সাল্লাল্লাহু শুভ জন্ম, কিন্তু শুভ জন্ম বলতে এটাই নয় যে শুধু জন্ম নিয়ে কথা বলবে, এটা নয়। রাসূল সাল্লাল্লাহু শুভ জন্মকে কেন্দ্র করে কোরআন খানি করা, দরুদ শরীফ পড়া, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু পড়া, গজল পড়া এবং খানা মেজবানি সহ যা কিছু আয়োজন করা হয় ভালো খাস, এই সবগুলো মিলাদুন নবী সাল্লাল্লাহু অংশ। জশ্নে আমদে রাসূল আল্লাহ আল্লাহ, জশ্নে আমদে রাসূল আল্লাহ আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যিনি যেখানে বসে পি নিউজ দেখছেন, আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি জসিমউদ্দিন মাহমুদ। আজকে আমাদের বিষয় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত যুগ্ম মহাসচিব, প্রখ্যাত লেখক, গবেষক, আল আমিন বারিয়া কামিল মডেল মাদ্রাসা, চট্টগ্রামের বিখ্যাত মাদ্রাসা, এই মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, আমাদের অত্যন্ত কাছের প্রিয়জন, ভালোবাসার ব্যক্তিত্ব হযরতুল হাস ডক্টর আল্লামা ইসমাইল নোমানী সাহেব হুজুর মাদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে পেয়ে আমরা আনন্দিত। আমিও অত্যন্ত খুশি হয়েছি আপনাকে পেয়ে। আজকে আমাদের যে বিষয় সেটা হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদে মিলাদুন নবী, এটা মিলাদুন নবীর মাস হিসাবে রবিউল আউয়াল শরীফ হিসাবে মিলাদুন নবী অনেকেই স্বীকার করতে চান না, কিন্তু পবিত্র কোরআন এবং হাদিস এই বিষয়ে তো নিশ্চয়ই বক্তব্য রয়েছে। আপনি এই বিষয়টা যদি একটু দর্শকের উদ্দেশ্যে তুলে ধরেন। সম্মানিত পি নিউজ অনলাইন চ্যানেলের যারা আমাদের সাথে রয়েছেন সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আমরা যে বিষয় আজকে আলোচনা করব, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি? আসলে জশ্ন অর্থ হলো আনন্দ, উৎসব। জি। জুলুস অর্থ র্যালি, মিছিল করা। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে, নবীর শুভ আগমন, শুভ জন্ম উপলক্ষে যে আনন্দ র্যালি, আনন্দ মিছিল করা হয়, যে আনন্দ উৎসব পালন করা হয়, এটা হলো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে শাব্দিকভাবে আমরা চিন্তা করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই পৃথিবীতে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শরীফ দুনিয়াতে তশরিফ এনেছেন সুবে সাদেকের সময়ে, সেই দিবসকে কেন্দ্র করে আমরা নবীকে পেয়ে খুশি উদযাপন করি। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি সারা সমস্ত জগতের রহমত হিসেবে প্রেরণ করেছি। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহ অপরায়তে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা সারমর্ম হলো যে রহমত পেয়ে, আল্লাহর করুণা পেয়ে তোমরা খুশি উদযাপন করা, আনন্দ উল্লাস করা। আমরা যেহেতু রহমতুল আলামিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সারা সমস্ত খোদাই জগতের হলেন রহমত। কাজেই রসুলকে পেয়ে, যেদিন আমরা রসুলকে পেয়েছি, রসুল ইসলাম শুভ আগমন হয়েছে, সেই দিনকে কেন্দ্র করে যে আনন্দ উল্লাস করা, নিজের খুশি প্রকাশ করা, এটা হলো প্রকৃত অর্থে আল্লাহর শুকর আদায় করা। এই শুকর আদায় করার যে নাম, এটা হলো পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি তো কিতাবে এসেছে হুজুর আত-তাহাদ্দুসু বিনিমাতিল্লাহি শুকরুন, এটা আসছে, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এটা আসছে। আবার সাথে সাথে বুখারী শরীফে, কোরআন শরীফের মধ্যে নিয়ামাতুল কুবরা সম্পর্কে সবচেয়ে বড় নিয়ামত কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন, যিনি সমস্ত মুফাসসিরকুল শিরোমণি, তিনি বলেছেন যে নিয়ামাতুল কুবরা অর্থ হলো যে এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় নিয়ামত আমাদের জন্য আর কিছু নয়। আর কিছু নয়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে
আর আল্লাহ সমস্ত তাআলা নিজেও বিশ্বজাহানের বলেছেন আনন্দ প্রকাশ করে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয ইসবাসা ফীহিম সকল নিয়ামতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মর্যাদা মণ্ডিত বলে বলেছেন। তো সেদিক থেকে আমরা কোরআনের দিক থেকে যদি এটা মানি, তাহলে অন্যরা যারা, জি। অনেক আলেমের মুখেও শোনা যায় ঈদে মিলাদুন নবী এটা নাই, নাই। তাহলে ওনারা কি এই কোরআন শরীফ পড়েননি? না, আসলে বিষয়টা হলো এটা দৃষ্টিভঙ্গির বিষয়। যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কোরআনেও রয়েছে, হাদিসেও রয়েছে। হাদিসে এমনকি তিরমিজি শরীফে একটা অধ্যায় রয়েছে বাবু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি। তো এই যেহেতু আয়াতের মধ্যে, আয়াতের গুলগুলোর মধ্যে স্পষ্ট রহমত পেয়ে শুকরিয়া আদার কথা বলা হয়েছে, ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আয়াতে বলা হয়েছে। এখন সেটা প্রকাশ করব আমরা যে আনুষ্ঠানিকভাবে। এই যে কথা হলো এটাই যে এই আনুষ্ঠানিকভাবে কিভাবে এটা আমরা করব, এটা তো কোরআনে নাই, হাদিসে নাই, এটা আসলে সত্য নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বা পৃথিবীতে শুভ আগমনের আগে থেকে, আবহমান কাল থেকে, সৃষ্টির শুরু থেকে জি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসবেন। সেই শুভ আগমন সম্পর্কে সকল নবীদের মাধ্যমে সমস্ত নবীদের মাধ্যমে প্রচার করা হয়েছে। কারণ মিলাদুন নবী যেটা, জি। এটা আক্ষরিক অর্থ যদি বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম, শুভ জন্ম, কিন্তু শুভ জন্ম বলতে এটাই নয় যে শুধু জন্ম নিয়ে কথা বলবে, এটা নয়। এটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মকে কেন্দ্র করে কোরআন খানি করা, দরুদ শরীফ পড়া, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু পড়া, গজল পড়া এবং খানা মেজবানি সহ যা কিছু আয়োজন করা হয় ভালো খাস, এই সবগুলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অংশ। বিশেষ করে রাসূলের প্রশংসা করা, রাসূলের স্তুতি বর্ণনা করা, রাসূলের মানাকিব, খুসুসিয়ত, এগুলো বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা, এটাই হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম করেছেন। এই অর্থে তো দেখা গেলে সাহাবায়ে কেরাম করেছেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আবহমান কাল থেকে যেই সমস্ত নবীদের কাছে এই দায়িত্বটা দিয়েছেন যে আমার নবীর শুভ আগমন করবেন, আবার সে নবী কেমন ছিলেন, কি করবেন, এটাও আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। সুতরাং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জবানে আল্লাহ নবীর প্রশংসা করে, এটা একটা প্রকারের মিলাদ। জি। এটা হলো ঈদে মিলাদুন নবী। কিন্তু প্রশ্ন হলো, যারা আমাদের বর্তমান যে প্রচলিত যেটা অনুষ্ঠান, এটা নিয়ে একটু আপত্তি তারা করে। তারা বলবে এটা কোথায়, কোরআনে কোথায় আছে, হাদিসে কোথায় আছে। আরে যদি বা এটা কোরআন এবং হাদিসে থাকতো, তাহলে তো আপনার মতো মৌলবী, আমার মতো মৌলবী এটা অস্বীকার করার কোনো সুযোগই ছিল না। এটা তো একটা মহব্বতের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতকে পরীক্ষা করার জন্য সেটা মূলত কোরআন এবং হাদিসের মধ্যে বাধ্য করে দেওয়া হয় নাই। মহব্বত যার কাছে আছে উনি মহব্বতের বহিঃপ্রকাশ করবেন। আবু আমের আনসারী, এই যে এটা দেখা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, একাধিক হাদিসের মধ্যে রয়েছে। হযরত আবু দারদার একটা বর্ণিত হাদিস, আবু আমের আনসারী ওদের ঘরে আমার নবী কয়েকজন সাহাবী সহ গেলেন। দেখা যায় তিনি তার ঘরের যারা সদস্য, ফ্যামিলি মেম্বার, তাদেরকে নিয়েই আমার নবীর কিভাবে শুভ আগমন করেছেন এই ঘটনাগুলো বর্ণনা করতে লাগলেন। এমন সময় নবী উপস্থিত হয়ে বললেন, খুশি হয়েছেন নবী, খুশি হয়েছেন যে তুমি তো খুব চমৎকার একটা আয়োজন করেছো, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াবার রাহমা, রহমতের দরজা মুক্ত করবে, ফেরেশতারা তোমার জন্য ওয়া মালাইকাতুহু আস্তাগফিরুনা লাক, তোমার জন্য ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহর নবী এটাও সুসংবাদ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা তোমার মতো এই কাজটা করবে তারাও মুক্তি পাবে। আলহামদুলিল্লাহ, এত বড় একটা নিয়ামতের খবর আমরা নিজেদের জীবনে যেন ধারণ করতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেককে সেই বুঝ দান করুক। আরেকটা বিষয় হুজুর, এই যে বাংলাদেশে এখন জশ্নে জুলুস যেটা হয়, এটার ক্রম বিকাশ কিভাবে শুরু হলো? এটা আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে অনেক, অর্থাৎ সৃষ্টির শুরু থেকেই আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে নবীর শুভ আগমন অর্থাৎ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উদযাপন যেটা, সেটা বিভিন্নভাবে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এবং নবীদের মাধ্যমে করাইছেন। জি। এই জন্য আমরা দেখি আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক যখন আদম আলাইহিস সালামের কপালের মধ্যে আল্লাহ স্থাপন করেছেন, তখন ওয়াসজুদু লিআদম, ফেরেশতাকে বলে তোমরা সিজদা করো, মূলত আমার নবীর সম্মানার্থে। এবারেই আসছে। কিন্তু আমরা যে প্রচলিত নিয়মে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করি, এটা কোত্থেকে? এটার আরেকটা লম্বা ইতিহাস হলো, সারা বিশ্বব্যাপী যেটা হয়েছে সেটা হলো যে মিশরের একজন বড় একজন পরহেজগার মুত্তাকি ব্যক্তি ছিলেন ওমর ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি।
তিনি প্রথমে তার রাসূল সাল্লাল্লাহু শুভ আগমন উপলক্ষে একটা অনুষ্ঠান করলেন, এটা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু পরবর্তীতে দেখা যায় রাষ্ট্রীয়ভাবে সে আরবালের বাদশা মুজাফফর রাহমাতুল্লাহি আলাইহি তিনি করেছেন। তো তাদের বাদশার কাজটা আমাদের জন্য কেন অনুকরণীয় অনুসরণীয় হবে? রাষ্ট্রীয়ভাবে করেছেন এই জন্য হবে যে ফতোয়া স্বামীর মুকদ্দমার মধ্যে রয়েছে যে এই মুজাফফর বাদশা মনে হলেন রজুলুন মিনাস সলিহিন, নেককার একজন মানুষ। নেককারদের মানুষদের আমলটা আমাদের জন্য তো গ্রহণযোগ্য, আউলিয়া কেরামের এই কারণে উনি রাষ্ট্রীয়ভাবে এটা প্রচলন করেছেন। কিন্তু যখন বিভিন্ন ভাবেই এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন সমালোচনা চলছিল, তখন আবুল খাত্তাব ইবনে দাহিয়া রাদিয়াল্লাহু আনহু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত সম্পর্কে একটা কিতাব লিখলেন, আত-তানবীর ফি মাউলিদিল বশীরিন নাযীর। এটা লেখা, এই লেখার মাধ্যমে যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওই সময় আপত্তি করেছিলেন তাদের সকলের আপত্তিগুলো দফন করে দিয়েছেন তিনি। মাশাআল্লাহ। কিন্তু আমাদের দেশে যে প্রেক্ষাপটে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে জুলুস করি, এটা অনেক সৌভাগ্যের বিষয় যে আমাদের সারা বিশ্ব বিখ্যাত, যেটা বর্তমানে এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার যিনি পরবর্তী পৃষ্ঠপোষক ছিলেন, প্রতিষ্ঠাতা যিনি ছিলেন কুতুবুল ইরশাদ আল্লামা সৈয়দ আহমদ শাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ, ওনারই প্রতিনিধি খলিফা হলেন রাহনামিয়া শরীয়তুল তরিকত মুর্শিদ আবর হক শাহ সুবি সৈয়দ হাফেজ কারি তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর কেবলা আলম 1970 সালে সর্বপ্রথম বাংলাদেশে এই জুলুসের তিনি প্রবর্তন করেছিলেন। আল্লাহর মেহেরবানি এটা এমন ভাবে মকবুল হয়েছে যে আজকে সারা বাংলাদেশের নয়, শুধু দেশ পার হয়ে নাইজেরিয়া, সুদান সহ বিভিন্ন রাষ্ট্রে, ইয়ামনে এই আঙ্গিকে জুলুস হচ্ছে। এই ওই সময় 1970 সালে যখন হুজুর কেবলা আলম এটা চালু করলেন, চালু করার পরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে হয় এমনকি যেসব দরবার বা খানকার মধ্যে এক সময় এভাবে জুলুসের আয়োজন হতো না, তারা মিলাদুন নবী ইসলাম করতো, কিন্তু এখন তারাও আলহামদুলিল্লাহ এই দিকে ফিরে এসেছেন। তারা করেছেন কি, প্রায় দরবারের পক্ষ থেকে, খানকা, মসজিদ, মাদ্রাসার পক্ষ থেকে এবং বিভিন্ন যে যারা দরবারীরা একত্রিত হয়ে সারা বাংলাদেশে অনেকগুলো জুলুস বের হচ্ছে। এটা হলো হুজুর কেবলা আলম মুর্শিদে করিম আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলার একটা জ্বলন্ত একটা কারামত বলা যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় হুজুর, এই যে জুলুস করলে আমাদের যে আত্মিক যেটা উন্নতি সাধন এবং রাষ্ট্রিক সামাজিক কি ধরনের একটা উপকার আমরা আলহামদুলিল্লাহ, এটা তো ভালো কাজের মধ্যে যদি কোনো একটা ইনভেস্ট করা হয় সেটা তো দুনিয়াবি ফায়দা আছে, পরকালের ফায়দাও রয়েছে। এটার উপর তো একটা পরিষ্কার ভাবে যে আল্লামা ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ কিতাবও লিখেছেন যে সাইর খলিফা তারা বিবৃতি রয়েছে যে মান আনফাকা দারহামান আলা মাউলিদিন নবী আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকা বলেন ফরমায় যে কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে যাবে। এইভাবে অনেকগুলো বর্ণনা রয়েছে। আচ্ছা, কিন্তু আমাদের বাহ্যিকভাবে মানে চিন্তা করলে অনেকে মনে করে যে এটা আমাদের টাকা খরচ হলো না, টাকা খরচ হয়নি। জাকাত দিলে টাকা যে বাড়ে এটা বরকতের বিষয়, অনেক সৌভাগ্যের বিষয়। রাসূল সাল্লাল্লাহু যেদিন এসেছেন সেদিন নবীর মিলাদ করা, দরুদ শরীফ পড়া, সালাম দেওয়া কিংবা গজল পড়া বা নাত খানি, রাসূলের বৈশিষ্ট্য বর্ণনা করা কত সৌভাগ্যের বিষয়। এটার মাধ্যমে হয় কি, তার ওই জায়গায় রহমত নাজিল হবে। এক, দ্বিতীয় হলো বিশ্ব মুসলমান যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারণ করে দামানে মুস্তাফাদের ধরে ঐক্যবদ্ধ আছেন, সেটাও প্রকাশ পায়। সাধারণত আমরা যে তবরুক বিতরণ করি, এই খানা মেজবানি মনে করি যে খানা মেজবানিতে করে শেষ হয়ে গেল, এটা একটা সৃষ্টির সেবা। আফজালুল আমালে এটা হাদিসের মধ্যে রয়েছে খানা খাওয়ানো। এইজন্য উপলক্ষ করে কেউ যদি যে খানা মেজবানি করে, এখানে গরিব দুঃখী মেহনতি মানুষদের খাওয়াবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, যারা দিন ধর্মের ধারক বাহক তাদেরকে খাওয়াবেন এবং যারা আশিকে রসুল তাদেরকে খাওয়াবেন, এটা বড় সওয়াবের কাজ। এটা করে নগদ সওয়াব। অর্থাৎ কিছু কথা বলেন না যে আমাদের সদকা খায়রাতের কারণে আমার খারাপ হয়েছে, এটা কেউ বলতে পারবে না। সুতরাং এটা অনেক 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 ফায়দা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আপনাকে পেয়ে অনেক আমরা কৃতজ্ঞ।
সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানলাম পবিত্র কোরআন হাদিসের আলোকে। আমরা যেন এগুলোকে ধারণ করতে পারি, এই অনুযায়ী নিজের জীবনটাকে গড়তে পারি, আল্লাহর দরবারে সে আশা ব্যক্ত করছি। আর আপনাদের এতক্ষণ সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।